রাতের বেলা ঘর পরিষ্কার করলে কি হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাত্রিবেলা ঘর পরিষ্কার না করতে উৎসাহ দিয়েছেন? প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। একবার একজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুই হাত একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার 3টি বাচ্চা আর আমার স্বামী সবাই উপার্জন করে, কিন্তু তারপরেও আমাদের ঘরে বরকত নেই। সবসময় পেরেশানির মধ্যেই পড়ে রয়েছি, আর যে কোনো শুভ কাজ হতে আমার পেছনে পড়ে যায়। এটুকু শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে মহিলা, বদ দোয়া দাও অথবা কোনো প্রাণীর বদ দোয়া থাকে, মানুষ অথবা প্রাণী, সে ঘরে বরকত আসে না, আল্লাহ তাআলা বরকত দেন না। তখন মহিলা বললেন, হে আলী, আমার ঘরে আবার কে বদ দোয়া করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার ঘর কখন পরিষ্কার করো? তখন মহিলা বললেন, ইয়া আলী, আমার ঘর পরিষ্কার করার কোনো নির্দিষ্ট সময় নেই। আমি কখনো সকালে, কখনো বিকেলে, তবে বেশিরভাগ সময় রাত্রিবেলা ঘর পরিষ্কার করি। শুধুমাত্র এইটুকু শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সবসময় তোমার ঘরকে সকালবেলায় পরিষ্কার করবে, কখনো রাত্রিবেলা করতে যাবে না। কেননা সূর্য ডোবার পর যতগুলো কীট পতঙ্গ জমিনের ওপরে থাকে অথবা মাখলুক থাকে, তারা যেখানে আরাম করে বসে সকালবেলার অপেক্ষায় করতে থাকে আর আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। আর যখনই কোনো মানুষ ঝাড়ু দেয়, তখনই সেগুলো সেখান থেকে দূরে সরে চলে যায় এবং তাদের ক্ষেত্রে বসার আসর ভেঙে যায়, বাসা ভেঙে যায়। তখন অন্ধকারে তারা কিছু দেখতে পায় না আর এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে, পেরেশানি হয়ে যায়। আর সেই কারণেই হয়তো তারা বদদোয়া করতে থাকে। আসলে দিনের বেলায় তোমার উচিত ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অন্তত তুমি সন্ধ্যা ঘনিয়ে আসার আগে, অর্থাৎ আসরের পরে তোমার ঘর পরিষ্কার করে ফেলতে পারো। ইসলামের চিন্তাবিদ কোরআনে বলেন, কখনো যদি রাত্রেবেলা ঘর এত বেশি অপরিষ্কার হয়ে যায় যে ঘর অনেক নোংরা আবর্জনায় ভরে গিয়েছে, তাহলে অবশ্যই ঘর পরিষ্কার করা উচিত। এমন নয় যে ময়লা আবর্জনা যুক্ত ঘরে রেখেই ঘুমানো উচিত। সেক্ষেত্রে ঘর অপরিষ্কার রেখে ঘুমিয়ে পড়াটা গুনাহ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য দ্বারা এমনটাই বোঝা যায় যে ঘর নিয়মিত পরিষ্কার করার জন্য রাতের নির্ধারণ না করে সেটা দিনের বেলায় করে ফেলা উচিত। তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু হলো 3টি জ্ঞানবাক্য বক্তব্য প্রদান করেন সেই নারীকে। তিনি বলেন, হে নারী, তুমি তোমার দানের হাতকে সম্প্রসারিত করো। মনে রাখবে, সাদকা যত বেশি করবে তত বেশি তোমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবেন। সাদকা এবং জাকাতের মধ্যে মানুষের দুনিয়াবি কল্যাণ লুকিয়ে আছে। শুধুমাত্র মানবজাতি সুখ অনুভব করে ফেলে, ফেরেশতা কখনো সুখ অনুভব করে না। কেননা সুখ, দুঃখ বা কষ্ট এ জাতের কোনো অনুভূতি তাদের মধ্যে নেই। তারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে জানে, এমনকি তারা নাফরমানিও জানে না। এমনকি মনে রাখবে, কষ্টের মধ্যে স্বস্তি লুকিয়ে আছে। মহান